কোরআন অনুযায়ী সিয়াম অর্থাৎ রোজা পালন করুন। এই সিরিজের প্রথম পর্বে আপনাদের স্বাগতম। রোজা একটি ফরজ ইবাদত। এটি কোনো সংস্কৃতি নয়, কোনো পারিবারিক প্রথা নয়, এটি আল্লাহর নির্দেশ এবং কোরআনে রোজার বিস্তারিত বিবরণ দেওয়া আছে। কিন্তু আমরা যদি কোরআন অনুযায়ী রোজা পালন না করি, তাহলে সারাদিন এত কষ্ট করে খাওয়া ও পান করা থেকে বিরত থাকার পরও হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা আমাদের আমলনামা হাতে দেবেন, সেই কিতাবে আমরা যে আল্লাহর জন্য রোজা রেখেছি এটা লেখা নাও থাকতে পারে। ভাবুন একবার, আমরা মনে করছি আমরা ইবাদত করছি, কিন্তু যদি তা আল্লাহর নির্দেশ অনুযায়ী না হয়। তাই যেহেতু রমজান মাস আর কয়েকদিনের মধ্যেই আসছে, আমি অনুরোধ করব এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। ইনশাআল্লাহ আপনি যদি কোরআনের আলোকে রোজা বোঝেন এবং পালন করেন, তাহলে আপনার রোজা আল্লাহর কাছে কবুল হবে, এই আশা রাখি। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। সূরা আল বাকারা আয়াত ১৮৩। এ আয়াতে ৪টি গভীর বিষয় রয়েছে। প্রথমত, রোজা ফরজ, এটি ঐচ্ছিক ইবাদত নয়। দ্বিতীয়ত, এটি নতুন কোনো বিধান নয়, পূর্ববর্তী উম্মতদের ওপরও এটি ফরজ ছিল। তৃতীয়ত, রোজার উদ্দেশ্য ক্ষুধা নয়, কষ্ট নয়, উদ্দেশ্য হল তাকওয়া। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হল আল্লাহ সচেতনতা, আল্লাহকে ভয় করা, আল্লাহর উপস্থিতি অনুভব করা। রোজা মানুষকে শেখায়, কেউ দেখছে না, তবু আমি খাচ্ছি না। কেন? কারণ আল্লাহ দেখছেন। এখন আমরা আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, রোজার সময় সেহরি কতক্ষণ পর্যন্ত করা যাবে এবং রোজা কখন ভাঙবেন, অর্থাৎ ইফতার কখন করবেন। এই প্রশ্নের উত্তর আমাদের নিজের মতামত থেকে নয়, সরাসরি কোরআন থেকে নিতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা খাও ও পান করো যতক্ষণ না ভোরের সাদা রেখা কালো রেখা থেকে তোমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, তারপর রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। সূরা আল বাকারা আয়াত ১৮৭। এই আয়াতে দুটি বিষয় স্পষ্টভাবে বলা হয়েছে। প্রথমত, সেহরি কতক্ষণ পর্যন্ত করা যাবে। আল্লাহ বলেছেন, খাও ও পান করো যতক্ষণ না ভোরের সাদা লেখা কালো রেখা থেকে তোমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, অর্থাৎ যখন রাতের অন্ধকারের মাঝে ভোরের আলো স্পষ্ট হয়ে উঠবে, সেই মুহূর্তে খাওয়া পান করা বন্ধ করতে হবে। এর আগে পর্যন্ত খাওয়া বৈধ, এর পরে আর নয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, রোজা কতক্ষণ পর্যন্ত পূর্ণ করতে হবে, অর্থাৎ কোন সময়ের আগে রোজা ভাঙা যাবে না অথবা কোন সময়ের আগে ইফতার করা যাবে না। এই আয়াতে আল্লাহ বলেছেন, তারপর রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। এই আয়াতে আল্লাহ যে শব্দটি ব্যবহার করেছেন তা হল ইরাল লাইল। লাইল অর্থ রাত, অর্থাৎ রোজা পূর্ণ করতে হবে রাত পর্যন্ত। এখানে আল্লাহ সূর্যাস্ত পর্যন্ত বলেননি, বরং বলেছেন রাত পর্যন্ত। যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন ও শোনেন, তাহলে বুঝতে পারবেন আমি ঠিক কী বলতে চাচ্ছি। আল্লাহ কিন্তু সন্ধ্যা বা মাগরিব সময় বলেননি। যেমন যখন আল্লাহ সন্ধ্যার কথা বলেছেন, তখন তিনি বিল আশি শব্দ ব্যবহার করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, কাজেই তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, আর তুমি তোমার ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো এবং সকাল সন্ধ্যায় তোমার রবের প্রশংসাসহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। সূরা গাফির আয়াত ৫৫। এই আয়াতে আল্লাহ সন্ধ্যার জন্য বিল আশি শব্দ ব্যবহার করেছেন এবং সূর্যাস্তের সময়ের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সরাসরি মাগরিবাশ-শামসি শব্দ ব্যবহার করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, অবশেষে যখন সে সূর্যাস্তের স্থানে পৌঁছল। সূরা আল কাহাফ আয়াত ৮৬। এই আয়াতে আল্লাহ মাগরিবাশ-শামসি শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ এই আয়াতগুলো থেকে স্পষ্ট হয় যে আল্লাহ যখন সূরা আল বাকারার ১৮৭ নম্বর আয়াতে লাইল শব্দ ব্যবহার করেছেন, তিনি এই জন্যই লাইল শব্দ ব্যবহার করেছেন যাতে আমরা রাত পর্যন্ত রোজা রাখি। কিন্তু আল্লাহ যদি চাইতেন যে আমরা রাতের আগে রোজা ভাঙব, তাহলে তিনি বলে দিতেন যে তোমরা সূর্যাস্তের সময় অথবা সন্ধ্যায় রোজা ভাঙো, অর্থাৎ তিনি বিল আশি অথবা মাগরিবাশ-শামসি শব্দ ব্যবহার করতেন, যা তিনি করেননি। সুতরাং এটি স্পষ্ট প্রমাণ যে আমাদের রাত পর্যন্ত, অর্থাৎ সূর্যাস্তের পর, সন্ধ্যা শেষ হওয়ার পর, যতক্ষণ না পর্যন্ত আকাশ পুরোপুরি কালো হয়, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত ঈশার ওয়াক্ত শুরু হয়, ততক্ষণ রোজা রাখতে হবে। কারণ ঈশার সালাতও আমরা রাতের আগে পড়ি না, তাই আমাদের রাত পর্যন্ত রোজা রাখতে হবে। এবং সূরা আল বাকারার ১৮৭ নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেছেন যে আল্লাহ তার আয়াত মানুষের জন্য স্পষ্ট বর্ণনা করে দেন। যদি আমরা পুরো আয়াতটি একবার দেখি, তাহলে বুঝতে পারব। আল্লাহ তাআলা বলেন, সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের সাথে স্ত্রী সহবাস হালাল করা হয়েছে। আল্লাহ জানতেন যে তোমরা নিজেদের সঙ্গে প্রতারণা করছিলে। অতঃপর তিনি তোমাদের তাওবা কবুল করেছেন
এবং তোমাদেরকে ক্ষমা করেছেন। অতএব এখন থেকে তোমরা তাদের সঙ্গে সহবাস করতে পারো এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন তা অনুসন্ধান করো। আর আহার করো ও পান করো যতক্ষণ না ফজরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয়ে যায়। অতঃপর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। আর তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় স্ত্রীদের সাথে সহবাস করো না। এটা আল্লাহর সীমারেখা, সুতরাং তোমরা তার নিকটবর্তী হইও না। এভাবেই আল্লাহ তার আয়াতসমূহ মানুষের জন্য স্পষ্ট করেন, যাতে তারা তাকওয়া অবলম্বন করে। সূরা আল বাকারা আয়াত ১৮৭। সুতরাং এখন পর্যন্ত আমরা যা আলোচনা করেছি তা পর্যালোচনা করলে আমরা দেখতে পাই, আমাদের কাজ হল আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই বোঝা এবং মানা। আমরা কোরআনের ভাষার বাইরে গিয়ে কিছু যোগ করতে পারব না, আবার কমাতেও পারব না, কারণ রোজা একটি ফরজ ইবাদত। এটি সময় নির্ভর ইবাদত। সময় ঠিক না হলে আমলও সঠিক হবে না। তাই সেহেরি করা যাবে ভোরের আলো স্পষ্ট হওয়া পর্যন্ত। রোজা পূর্ণ করতে হবে রাত পর্যন্ত। এটাই কোরআনের ভাষা, এটাই আমাদের অনুসরণ করতে হবে। আমাদের লক্ষ্য একটাই, আমাদের রোজা যেন আল্লাহর কাছে কবুল হয়। আল্লাহ আমাদেরকে কোরআন বুঝে আমল করার তৌফিক দান করুন। আর যদি মনে করেন আমার ব্যাখ্যা আপনার কাছে গ্রহণযোগ্য নয়, তাহলে আপনি যেভাবে রোজা পালন করছেন সেভাবেই পালন করতে থাকুন। কারণ আমি কারোর ওপর কিছু চাপিয়ে দিতে আসিনি। প্রত্যেক মানুষ তার নিজ নিজ বিবেক, জ্ঞান ও বোঝাপড়ার জন্য দায়িত্বশীল। সিদ্ধান্ত আপনার, জবাবদিহিও আপনার। এই ভিডিওতে আমি যা কিছু উপস্থাপন করেছি সেটা সম্পূর্ণ কোরআনের আলোকে। কেউ আমার কথা অন্ধভাবে অনুসরণ করবেন না। সর্বদা নিজে কোরআন পড়ার এবং বোঝার পরেই অনুসরণ করুন। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব যে রমজান মাসে যদি কেউ রোজা না রাখতে পারে, অর্থাৎ কেউ যদি রোজা রাখতে অসমর্থ হয়, তাহলে তার করণীয় কি? আমরা রোজা কেন রাখব, রোজা রাখলে আমাদের লাভ কি, এবং আমরা আজ যেভাবে রোজা রাখতে কোরআন বলেছে সেভাবে যদি রোজা না রাখি তাহলে কি ক্ষতি হতে পারে। অর্থাৎ রোজার খুঁটিনাটি বিষয় সম্পূর্ণ কোরআন থেকে, অন্য কোনো কিতাব বা গ্রন্থ থেকে নয়। পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে কোরআনের বার্তা আরও অনেকের কাছে পৌঁছতে পারে। যারা তাদের মূল্যবান সময় ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন, যেন আমরা সবাই কোরআনের পথে ফিরে আসতে পারি।